ভীষণ সুন্দর কাপলসদের জন্য ফটো তোলার জন্য অনেকটা সুন্দর করে ফ্রেম তৈরি করা হয়েছে। তোমরা কিন্তু তোমাদের বাজেট অনুযায়ী মন পছন্দ ডেকোরেশন করাতে পারবে। তো তোমরা কিন্তু তোমাদের বাজেট অনুযায়ী একটা সুন্দর পার্টি অ্যারেঞ্জ করতে পারো। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে সকালটা শুরু করলাম এই সুন্দর সুন্দর ফ্রেশ ফুলগুলো দিয়ে। কাল রাতে এই ফুলগুলো নিয়ে এসে এমনি রেখে দিয়েছিলাম। এখন তাই সবার আগে এটাকে সুন্দর করে কেটে একটু জল দিয়ে একটা টবের মধ্যে রেখে দিই, যাতে 4-5 দিন এই ফুলগুলো ফ্রেশ থাকে। ফুলদানিতে রাখার পর দেখতে কি সুন্দর লাগছে না? তাই বেশি দেরি না করে হাতে 1 কাপ চা নিয়ে সোজা চলে আসলাম আগে এই ফুলের টবটার কাছে। রুটির সাথে ধনেপাতার চাটনির কম্বিনেশনটা কাদের কাদের পছন্দ জানিও। কাল রাতে না আমাদের বাড়িতে এসেছিল এক নতুন সদস্য, এই বিশাল ট্রফিটা। আমাদের মেজদাদা ভাই আর তার টিমরা ক্রিকেট খেলায় এই বিশাল ট্রফিটা পায়। তাই কাল রাতে ট্রফিটা বাড়িতে আসার পর থেকেই আমরা সবাই একজন একজন করে সামনে গিয়ে দেখছিলাম কার থেকে কে উঁচু। সকালবেলা তাই জিয়াংশ ঘুম থেকে ওঠার পর ওকে দেখালাম যে দেখো পাপা এই এত বড় ট্রফিটা তোমার জন্য এনেছে। আর সে তো এত বড় ট্রফি দেখে খুশিতে আত্মহারা, সবাইকে বলে চলে ওর পাপা ওর জন্য ট্রফি এনেছে। চলুন এবারে আমি একটু তৈরি হয়ে নিলাম বাজার যাবার উদ্দেশ্যে। প্রদীপ আর আমি আজ একসাথে বাজার যাব, টুকিটাকি কিছু জিনিস কেনাকাটির আছে। ভ্যালেন্টাইনের জন্য অনেক কিছু ডেকোরেশন করার আছে, তার জন্য ছোট ছোট অনেক জিনিস কেনাকাটির আছে। তো প্রচুর জিনিস এখনও কেনাকাটির বাকি আছে, তাই দুজন মিলে চললাম সকাল সকাল বাজারের উদ্দেশ্যে। এই তো এখানে কিছুটা জিনিস কেনাকাটি করেছি, এখন আর হাতে একদম সময় নেই, তাই বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট যাওয়ার উদ্দেশ্যে। এই তো বলতে বলতে চলেও আসলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের চারপাশের ফুলগুলো দেখুন, আর ওই দূরের লাল টুকটুকে ডালিয়া ফুলটাকে দেখুন। ডালিয়া ফুলগুলো দেখছেন এক একটা কি বিশাল আকৃতির। ডালিয়া ফুলগুলো চারিপাশটায় এত ভালো লাগছে, এদের দেখে মনে হচ্ছে যেন 7-8 জন ফুটফুটে মেয়ে গোলাপি শাড়ি পরে গল্প করছে। চলে এসেছি ছাদে। আজকে ছাদে আছে একটা বার্থডে পার্টি। বার্থডে ডেকোরেশনটা হবে ছাদে, ঠিক আমার পিছন সাইডটায়। তো ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন রয়েছে। তো এখন বেলুনস এগুলো সব কিছু রেডি করা হচ্ছে। প্রদীপ নিচে বেলুনগুলোকে সব কিছুকে ঠিকঠাক করছে। তো চলো আগে দেখাই তোমাদেরকে যে বেলুনটা কতদূর কি হয়েছে। এই তো নিচে হলে বেলুনসগুলোকে ফুলানো হচ্ছে, তারপর এদেরকে সেট করে লাগাতে হবে। ও আচ্ছা, এইখানটা একটা ডেকোরেশন করা হচ্ছে, যেটা হলো ভ্যালেন্টাইনের জন্য। তো খুব সুন্দর একটা ডেকোরেশন, একটা ফ্রেম তৈরি করা হবে ঠিক কিছুটা এই জায়গায়। ভীষণ সুন্দর কাপলসদের জন্য ফটো তোলার জন্য অনেকটা সুন্দর করে ফ্রেম তৈরি করা হয়েছে। তো আশা করছি দেখলে পরে তোমাদের ভালো লাগবে। তো আশা করছি তোমরা এই সুন্দর ফ্রেমটার সুন্দর একটি ভিডিও অলরেডি দেখতে পেয়েছো। তবে এখনও একটু কাজ বাকি আছে, যেহেতু এটা ভ্যালেন্টাইন উপলক্ষে সাজানো হয়েছে, তাই আজ বিকেলেই পুরো কমপ্লিট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ও আচ্ছা, তোমাদের সাথে একটা আপডেটও শেয়ার করার ছিল। তোমরা কিন্তু তোমাদের বাজেট অনুযায়ী মন পছন্দ ডেকোরেশন করাতে পারবে, বা আমাদের কাছে ভ্যারাইটিস কালেকশন রয়েছে, সেখান থেকেও চুজ করে তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী পছন্দ অনুযায়ী কিন্তু ডেকোরেশন করাতে পারবে। কিন্তু তোমাদের বাজেট অনুযায়ী একটা সুন্দর পার্টি অ্যারেঞ্জ করতে পারো।
চলুন এইবারে বেলুনগুলোকে ছাদের উপরে নিয়ে যাই সেট করার জন্য, কারণ আস্তে আস্তে সন্ধ্যা লাগতে চললো। চলুন, আমার বার্থডে ডেকোরেশন তো কমপ্লিট। আমি নিচে এসে এই গ্লিটার পেপারগুলোকে কেটে নিয়েছিলাম। এগুলো ভ্যালেন্টাইন ডেকোরেশনের জন্য ইউজ করব। তো এইভাবে শেপের সাহায্যে কিছুটা গ্লিটার পেপার এইভাবে আমি কেটে নিয়েছি। তারপর সুন্দর করে গাছের চারিপাশটায় এই গ্লিটার পেপারগুলো দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। ডেকোরেশন করার আগেই ভাবছিলাম যে জানি না দেখতে কেমন হবে, যদি দেখতে ভালো না হয় তবে সঙ্গে সঙ্গেই খুলে ফেলবো। কিন্তু সব কয়টা লাগানোর পর নিজে থেকেই ভীষণ ভালো লাগছিল। তো এইখানটায় প্রদীপ এই ফ্রেমটাকে সেট করছে, বলতে এই ফ্রেমটাকে 2 থেকে 3 বার রোজ একবার করে জায়গা চেঞ্জ করা হয়, তবে শেষমেশ এই জায়গায় রাখা হয়েছে। তবে চলুন এই ফ্রেমটাকে আরো সুন্দর করে ডেকোরেশন করে নিই। তাহলে আজ আসি, চলো টাটা।